হ্যালো, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি অবস্থান করেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকায়। আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে এবং কিভাবে আসবেন সেই বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিও দেখতে আমার এই আইডিটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রথমে আমি ঢাকা এয়ারপোর্ট বাস স্টপ থেকে ঢাকা মিরপুর 1-এর উদ্দেশ্যে 40 টাকা ভাড়ায় প্রজাপতি নামের একটি বাসে উঠে পড়লাম। আপনি চাইলে ঢাকা শহরে আপনি যে কোনো একটি বাস স্টপ থেকে ঢাকা মিরপুর 1-এর উদ্দেশ্যে যে কোনো একটি বাসে উঠে পড়বেন। আমি ঢাকা এয়ারপোর্ট বাস স্টপ থেকে যে বাসটিতে উঠেছি সেই বাসটি মিরপুর 1-এ পৌঁছতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল। মিরপুর 1-এ বাস থেকে নেমে যে কোনো একটি রিক্সা 20 টাকা অথবা 30 টাকা ভাড়া করে চলে যেতে পারেন ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। মিরপুর 1 থেকে রিক্সায় করে আসলে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। অবশেষে চলে আসলাম ঢাকা মিরপুর চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানার সকল পশু পাখি ও ইভেন্ট ঘুরে দেখতে প্রায় একদিন সময় লেগে যাবে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে আসাই ভালো। চিড়িয়াখানার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয় বাধ্যতামূলক। 2 বছরের নিচে ও প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশ করার সুব্যবস্থা। চিড়িয়াখানার অভ্যন্তরে রয়েছে সুপ্রিয় পানির ব্যবস্থা, বসার স্থান, বাথরুম ও নামাজের ব্যবস্থা। ছোট্ট শিশু ও বাচ্চাদের জন্য এটি একটি আদর্শ স্থান বলে আমার মনে হয়েছে। চিড়িয়াখানার প্রবেশ করে প্রথমে যে প্রাণীটি আমার চোখে পড়ল তা হলো চিত্রা হরিণ। চিত্রা হরিণ বাংলার সৌন্দর্যের প্রতীক। চিত্রা হরিণ বা চিতল বাংলাদেশের সুন্দরবন সহ দক্ষিণ এশিয়ার বনাঞ্চলে পাওয়া যায় এই হরিণটি। যেহেতু হরিণ দেখে ফেলেছি তাহলে তো বাঘ তো আসার কথাই। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এদের সাধারণত বাংলাদেশের সুন্দরবন ও ভারতের কিছু অংশে দেখা যায়। মায়া হরিণ বাংলাদেশের বনে দেখা যায় এমন একটি ছোট্ট লাজুক হরিণ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল অংশ জুড়ে এদের দেখা যায়। বাঘ ও হরিণ দেখার পর চলে আসলাম সিংহের কাছে। এখানে আফ্রিকান 2টি সিংহ রয়েছে। আসলে সিংহরা হচ্ছে বনের রাজা। তারা খুব আরামপ্রিয়। তারা আরাম করতে ও ঘুমাতে ভালোবাসে। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় 151 প্রজাতির দেশি ও বিদেশি মিলে প্রায় 2195টিরও বেশি প্রাণী রয়েছে এখানে। আমি যতটুকু জেনেছি ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট 37.5 মিলিয়ন টাকা, যার মধ্যে 25 মিলিয়ন টাকা পশুদের খাবারে ব্যয় করা হয়। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
এখানে আসলে দেখতে পাবেন দেশি বিদেশি নানা জাতের পশু ও পাখি, আছে জন্তু জানোয়ার, সরীসৃপ জাতের প্রাণী, যা দেখে মন ও চোখ জুড়াতে পারবেন। প্রাণীগুলি বোধগম্য, বুদ্ধিমান, সংবেদনশীল এবং আনন্দদানকারী। আমরা বাচ্চাদের যেমন যত্ন নিই তেমন তাদেরও যত্ন নেওয়া উচিত। মিরপুর জাতীয় চিড়িয়াখানা 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তু প্রদর্শনশালা হিসেবে একটি প্রতিষ্ঠান ছিল। পরবর্তীতে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। পরে এর নামকরণ করা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।